গ্রহণ করে নাও। একথা কার? আরো জোরে বলেন। আমরা সেই নবী নেতা পেয়েছি ভাগ্য গুণে। যে নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। এবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছেন, কিন্তু বসার সাইজ ভালো না। বসার একটা সাইজ আছে না নাই? হাসিনা যেভাবে ক্ষমতায় বসেছিল সাইজ ভালো ছিল না। জোরে কাম ঠিক কিনা? ভোট ছাড়াই থাকবে ক্ষমতা। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরও সাইজ করে বসতে হবে। মাঝে মাঝে ফাঁকা রেখে বসা যাবে না, জমে জমে বসা লাগবে। বসার একটা সাইজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, এতে মাঝখান দিয়ে মানুষ ঘরে আপনার পিছনে বসে আছে। মাগরিবের মাহফিল তো ভরে যাবে, আপনারা দেখবেন এক সময় ভরে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে সামনে জমে জমে বসেন। ব্যাস সাইদা বসে আছেন শীষ আলাইহিস সালাম। আদম বললেন, বাবা এরকম বসার কারণ কি? শীষ বললেন, কারণ হলো তিনটা। জোরে বলেন, কয়টা? এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী। দুই নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী। তিন নম্বর কারণ হলো দুনিয়াতে বউ পাইছি বেহেশতের হুর। কয় কারণ? বুঝবার বললেন? মা হাওয়ার পেট থেকে যত সন্তান হয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা একজনকে নবী হিসাবে কবুল করেছে, যার নাম হলো শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম কি নবী? জোরে বলেন কি? আমাদের আদি পিতা আল্লাহর নবী। বেটা শীষ আলাইহিস সালাম আল্লাহর নবী। তাহলে বাপও নবী, বেটাও নবী। আর বউ পাইছে দুনিয়াতেই জান্নাতের হুর। কারণ জোড়া জোড়া সন্তান জন্ম নিত, আগের জোড়া পরের জোড়ার সাথে বিয়ে হতো, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু শীষ আলাইহিস সালামের জন্য কোনো জোড়ার জন্ম হয়নি। শীষ আলাইহিস সালাম যখন বয়স হয়ে গেল, তিনটা কাজ কোনো সময় আপনারা দেরি করবেন না। কয়টা? একটা কাজ হলো ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবেন না। একটা হলো সরকারি বয়স, আর একটা হলো দরকারি বয়স। জোরে কারণ ঠিক কিনা? আমরা সরকারি বয়সের দিকে তাকাই থাকি, চাকরি বাকরি না হলে বিয়ে কেমনে দেয়। রাসূল বলেছেন তিনটা কাজে তোমরা দেরি করো না। একটা হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে বিবাহ তাড়াতাড়ি দিবে, অকাম করার আগে কাম করা লাগবে। বিবাহ হলো কাম, আর বিবাহ ছাড়া যেটা হলো সেটা অকাম। জোরে কারণ ঠিক কিনা? হ্যাঁ। দুই নম্বর হলো কোনো মানুষ যখন মারা যাবে তাকে দাফন করতে অযথা দেরি করা যাবে। আর তিন নম্বর হলো কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, হাতে যদি টাকা পয়সা এসে যায়, তাহলে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমার শীষ বড় হয়ে যাচ্ছে, কি করা যায়? আল্লাহ বলেন, টেনশন নাই, আমি একজন বেহেশতের হুরকে দুনিয়াতে মহিলা বানায় দেওয়া শীষের বউ হিসাবে ব্যবস্থা করলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেই বেহেশতের হুর, বাপও নবী বেটাও নবী, মশান থাকার কথা। যেরকম ঠিক কি? হ্যাঁ। আদম বললেন, বাবা শীষ নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হয়ে যদি আখেরি জাহানের পয়গাম্বরের উম্মত হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এইটা শোনার পরেও যারা সুবহানাল্লাহ করো না, এরা কপাল পোড়া। কি কথা রে ভাই! নবী না হয়ে, নবীর বেটা না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে আখেরি জাহানের পয়গাম্বরের যদি উম্মত হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। আখেরি জাহানের পয়গাম্বর বলতে কাক বুঝতেছেন? গোলাম আহমদ কাদিয়ানী। আল্লাহ কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ উল্লেখ করেছেন মা কানা মুহাম্মদ, মানে কি? আমাদের নবী। আমাদের নবীর পরে কোনো নবী নাই। সবাই বলবে, এটা কি আপনারা জানেন না? আমাদের নবীর পরে কোনো নবী। যদি কেউ নবীর দাবি করে সেটা কি? ভণ্ড। কি ভণ্ড? পীর। ভণ্ড নবীও করা যাবে না। ভণ্ড শয়তান। শয়তান হচ্ছে ভণ্ড, নবী কোনোদিন ভণ্ড হয় না। নবী নবী। জোরে গান কথা ঠিক কিনা?
আমরা বলি না ভণ্ড পীর না, ভণ্ড শয়তান। হ্যাঁ, আমাদের বাংলাদেশে বগুড়া তো আছে, সিরাজগঞ্জ এলাকায় গোলাম আহমদ কাদিয়ানির কিছু লোক আছে না নাই? আপনারা বলেন তো, কাদিয়ানি যারা, এরা কি মুসলমান? যারা বলেন নবীর পরে কেউ যদি নবী মানে, তারা কি মুসলমান থাকে? তারা কি হয়? তাহলে যেই বলবো কাদিয়ানি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? কাদিয়ানি মনে করতেছেন আমরা এখানে কয়েকজন না, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে গেল যে কারবালার মাহফিল থেকে বিশ্ব নবীর পরে কোনো নবী নাই, যারাই দাবি করবে তারা হলো কাফের। তা আখেরে জাহানের পয়গম্বর বলতে তো আমাকে নবী, তাহলে এই নবীর উম্মত যদি হওয়ার পারে, তাহলে নবী, বাপ নবী, বেটা নবী, বউ বেহেশতের হুর। শীষ আলাইহিস সালাম চমকে গিয়ে বলে, বাবা এটা কেমনে, কিভাবে? আদম বললেন, বেটা শীষ, তাহলে শোনো, আমি একটা ভুল করেছিলাম। ভুল কি করছিল? আদম আলাইহিস সালাম যে গন্ধম খাচ্ছে, এটা কি ইচ্ছা করে খাইছে? ভুল। শুধুমাত্র ভুলের কারণে বহু বছর আমি কান্নাকাটি করছি, কিন্তু আল্লাহ আমার তওবা কবুল করতেছে না। আদম আলাইহিস সালাম যে কোরআনের আয়াত বলে তওবা করছে, তখন কোরআন